কদমতলা থানার অধীনে ব্রজেন্দ্রনগর উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী হাসান আলীর মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়া পরিকল্পিত হত্যার জল্পনার অবসান ঘটল বুধবার। ঘটনার পর প্রথমে পরিবারের কয়েকজন সদস্য আত্মীয় স্বজন সন্দেহ প্রকাশ করে হত্যার অভিযোগ তুললেও পরে ঘটনার প্রকৃত তথ্য সামনে আসতেই এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। পরিবারের দাবি এটি একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। মঙ্গলবারের দুর্ঘটনার পর ধর্মনগর জেলা হাসপাতালে আবেগঘন পরিস্থিতিতে নিহতের আত্মীয়রা যে বক্তব্য দিয়েছিলেন পরে তা খতিয়ে দেখে নিজেরাই সেই অভিযোগ খণ্ডন করেন। নিহতের বাবা রমজান আলী ও ভাই হুসেন আলী জানান, হাসপাতালে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ব্রজেন্দ্রনগর হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি ব্যাটারি চালিত ই-রিকশার সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে হাসান আলীর মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালের কোনো কর্মী বা অন্য কারোর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। পুলিশের তদন্তের উপরও পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তারা। হাসান আলী উনি ডিউটিতে গেছে, আইতে সময় আমরা তদন্ত করিয়া দেখছি যে যে কোনো সন্দেহ নাই, অ্যাক্সিডেন্টেই মারা গেছে। বা হসপিটালে গেছি, যাওয়ার পরে এইখানে যে অনেক আউরিয়া আমরা যে মারতে গিয়েছে যে বলা হয়েছে, ঘটনা বলা হয়েছে, আসলে আমরা সঠিক তথ্য লইয়া দেখছি আমরা যে অ্যাক্সিডেন্ট আমরা ধরবার অ্যাক্সিডেন্টেই হয়েছে। অ্যাকচুয়ালি আমার বর্দা ডিউটি থেকে আসার পথে পরে শুনতে পারলাম যে একটা টুকটুকের সাথে ওনার স্কুটির ধাক্কা মুখোমুখি সংঘর্ষের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। শোনার পরে আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল যাই। ওখানে যাওয়ার পরে আমরা লাশ পেয়েছি, ওনার শরীরে কোনো ছেদ ছিল না। তখন কিছু ঘটনাস্থলে গেছি, তখন ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা দেখতাম পারছি এবং আমরা সাথে পুলিশ স্টাফও গেছিল। সেখানে যে অ্যাক্সিডেন্ট ওনার প্রাণহানি হয়েছে এটা বোঝা যায়। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক ইসলাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাতে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ধৈর্য ধরার আহ্বান জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণরূপে একটি সড়ক দুর্ঘটনা, অথচ সামাজিক মাধ্যমে পরিকল্পিত হত্যার গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সকলকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য প্রশাসনের প্রতি আবেদন জানান। হাসান আলী স্বাস্থ্যকর্মী এই এলাকার একজন প্রিয় যুবক। সে ব্রজেন্দ্রনগর পিএইচসিতে কর্মরত ছিল। আজকে সকালবেলা বাড়িতে ফিরার আসা পথে ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে একটা টমটমের সাথে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ধরনের সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের বিবৃতি দিতেছে। তো আমি নিজে ব্রজেন্দ্রনগর এলাকায় গিয়েছিলাম, অনেক মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে, যেটা জানতে পারছি যে এটা আসলেই অ্যাক্সিডেন্ট, এখানে অন্য কোনো ঘটনা ঘটেনি। যারা এই ঘটনা সম্পর্কে মন্তব্য করতেছেন, মন্তব্য থেকে বিরত থাকার জন্য আমি সবাই নিকট অনুরোধ করছি। অন্যদিকে ঘটনার পর ধর্মনগর জেলা হাসপাতালের সামনে হত্যার সন্দেহ প্রকাশ করা নিহতের মামা শামসুল হকও পরে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ভাগ্নের আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে আবেগের বশে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ঘটনার প্রকৃত তথ্য জানতে পেরে তিনি বুঝতে পারেন এটি একটি দুর্ঘটনা। তাই তিনি তার আগের বক্তব্য প্রত্যাহার করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমরা জায়গাতে স্পটে গেছি, বিএসএফ ক্যাম্পের একদম সামনে ঘটনা হয়েছে। গেটর থেকে 50 হাত দূরে দেখা যায় তারা ডিউটি আসিল। স্টাফ কইছে যে তারা দেখছে অ্যাক্সিডেন্ট হয়েছে বা আশপাশের যে মানুষ তারা কইছে একটা টুকটুকির লোকে একটা গরুর লোকে সংঘর্ষ হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যা তদন্ত হয়েছি, আমি যেটা দিছি আগে যে এখানেও দেখা যাচ্ছে কিছু বাড়ি উড়ি খাওয়া ফাটাউটা নাই। আমার একটা মনে সন্দেহ আছে যে এটা খেয়ে পরিকল্পনাভাবে এটা জোকর হয়েছে, আসলে এরকম নাই, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি পরবর্তী সময়ে গিয়ে খবর লইছি, অথচ আমার কাছে ভিডিও আছে যে টুকটুকি ড্রাইভার যে তার বাড়িতেও গেছি, তারা জিজ্ঞেছি কিটা ঘটনা, তারা সব কইছে, তারা তদন্ত করি আমরা যা পাইছি এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমজান আলীর বড় ছেলে হাসান আলী ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী ছিলেন। মঙ্গলবার টানা 3 দিনের ডিউটি শেষে দুপুর প্রায় 12টা নাগাদ স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন তিনি। প্রাথমিক তথ্য অনুযায়ী তার মাথায় হেলমেট থাকলেও সেটি ছিল হাফ হেলমেট এবং ফিতে বাঁধা ছিল না। এছাড়া তিনি মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন বলেও জানা গেছে। সেই সময় হাসপাতাল সংলগ্ন বিএসএফ ক্যাম্প এলাকার কাছে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ই-রিকশার সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তার একটি হাত ভেঙে যায় এবং মাথায় মারাত্মক আঘাত লাগে। দ্রুত হাসপাতালের সহকর্মীরা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া
ছায়া নেমে আসে গোটা এলাকায়। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত স্কুটি ও ই-রিকশা উদ্ধার করে কদমতলা থানায় নিয়ে আসে পুলিশ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।